গতকাল বিধানসভার অধিবেশনে রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য 3% মহার্ঘ ভাতা ডিএ এবং ডিআরএস রিলিফ তথা ডিআর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। 3% হারে মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণায় রাজ্য সরকারের কর্মচারীদের বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই নিয়ে বুধবার মুখ খুলল প্রদেশ বিজেপি। রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে পুজোর আগে ডিএ ঘোষণার জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা নেতৃত্বাধীন রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বামফ্রন্ট আমল একসময় রাজ্যের কর্মচারীদের 38% ডিএ পাওনা ছিল, কিন্তু আমাদের সরকারের সময়ে ডিএর ফারাক হ্রাস পেয়ে দাঁড়িয়েছে 19%। তিনি জানান, এই ব্যবধান দূরীকরণে সরকারের প্রয়াস জারি রয়েছে। যত দ্রুত সম্ভব এই ব্যবধান গোছানোর চেষ্টা চলছে বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির মুখপাত্র আরও জানান, সরকার শুধু কর্মচারীদের নিয়েই ভাবছে না, পাশাপাশি সকল অংশের মানুষের আর্থিক উন্নয়নের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নের কথা ভাবছে সরকার। সেই মতো বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে, এর প্রতিফলন দেখা যাচ্ছে। তিনি আরও জানান, বাম আমলে মহার্ঘ ভাতা পাওয়ার জন্য কতদিন মিছিল করতে হতো তা সকলেরই জানা। 4 মাস আগে থেকে শুরু হয়েছে তো মিটিং মিছিল। বর্তমানে এই অবস্থা নেই। বর্তমানে কর্মচারীদের ডিএ পাওয়ার জন্য আন্দোলন তো দূরের কথা, দাবিও জানাতে হয় না। তিনি আরও বলেন, 3% ডিএ প্রদানই শেষ কথা নয়, আরও ডিএ প্রদানের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে। কর্মচারীদের তরফ থেকে বা কোন কর্মচারী সংগঠনের তরফ থেকে আন্দোলন তো দূরের কথা, কোনো দাবিও করতে হয় না। আমাদের সরকার সঠিক সময় রাজ্যের আর্থিক অবস্থা, আপনারা জানেন এই সরকার আসার সময় কি ধরনের আর্থিক বোঝা নিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে, বামফ্রন্ট সরকার কি পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে, তারপরে এই সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে মহার্ঘ ভাতা দিয়ে চলেছে। এবং যখন আর্থিক সাহায্য থাকে তখন স্বাভাবিকভাবেই এই শতকরা হারটা অনেক বড় হয়। তবে ইদানিং আপনারা শুনে থাকবেন যে গতকাল থেকে চলছে 3%। এই 3%টা নিয়ে অনেকে কথাবার্তা বলছেন। আমি এই বিষয়টাতে একটু যাচ্ছি, তবে আপনাদের আগাম জানিয়ে রাখি 3%টা শেষ না। অতি সত্বর রাজ্য সরকার পার্টির সঙ্গে যে বিভিন্ন বিষয়ে যখন কথাবার্তা হয় তখন আমরা এটুকু জানতে পেরেছি, সরকার অতি সত্বর আর্থিক সংগতির উপর নির্ভর করে আরো মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারের আছে। কিন্তু এই 3% নতুনভাবে জিএসটি সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন জানান তিনি বলেন, জিএসটির নতুন সংস্করণে বেশ কিছু জিনিস থেকে জিএসটি তুলে দেওয়া হয়েছে। বর্তমানে 2টি স্ল্যাব থাকবে। রাজ্যেও জিএসটি সংস্করণের প্রভাব পড়ছে। তিনি আরও জানান, দুধ থেকে জিএসটি তুলে দেওয়া হয়েছে। রিপোর্ট আর নিউজ।